নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি একটা একদম অন্যরকম রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপি হলো সুজির সীতাভোগ। এর উপকরণে প্রথমেই লাগবে সুজি, এছাড়াও লাগবে এখানে দুধ। এছাড়া উপকরণের জন্য আরো যেটা লাগছে সেটা হচ্ছে কি এলাচ। লাগবে এখানে উপকরণে দারচিনি। এছাড়াও যেটা লাগবে এখানে সেটা হলো চিনি। এছাড়া লাগছে আরোই ঘি, লাগবে এখানে বেকিং পাউডার। আর যেটা লাগবে সেটা অবশ্যই ভাজার জন্য সাদা তেল। তো দেখো, উপকরণ সবটা দেখিয়ে দিয়েছি। এবার কিভাবে তৈরি করব, চলো ঝটপট করে সেটা আমরা দেখে ফেলি। তো যেটা বলছিলাম, একদম অন্যরকম একটা রেসিপি। হ্যাঁ, সত্যিই কিন্তু এটা একদম অন্যরকম রেসিপি। আমরা সীতাভোগ কিনে খেয়ে থাকি, আর যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেখানে কিন্তু ছানার ব্যবহার করা হয়। কিন্তু আজকে আমি যে সীতাভোগটা বানাবো, এখানে ছানা বা গোবিন্দভোগ চাল কোনোটাই লাগবে না। এটা কিন্তু একদম পুরোটা সুজি দিয়ে আমি তৈরি করব। তো দেখো, আমি এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি, মানে আমি এখানে 100 গ্রাম সুজি রেখেছি। এখানে 100 গ্রাম সুজির জন্য 250 গ্রামের মতো দুধ লাগবে। মানে 100 সুজিতে 250 দুধ। যদি এখানে ধরো 1 বাটি সুজি নাও, তাহলে কিন্তু 2 বাটি আর হাফ দুধটা দিও। আসলে দুধের পরিমাণটা যত সুন্দর হবে, সুজিটা কিন্তু তত সুন্দর মেল্ট হয়ে যাবে। প্রথমে দেখো, উনুনে কড়াই বসিয়ে আমি তার মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দিও। ঘিটা দিলে কিন্তু টেস্টটা আরো ডাবল হয়ে যায়। তো দেখো, ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ওই যে বললাম 100 গ্রাম সুজির জন্য 250 মতো দুধ, তো সেখানে এই দুধটা আমি দিয়ে দিয়েছি। দেখো, এবারে কিন্তু এটাকে একটু গরম করে নিতে হবে। মানে এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তাই না ফুটলেও হবে। একটু বেশ ভালো রকমের গরম হয়ে উঠলে, মানে ফোটার ঠিক আগের পর্যায়ে, ফুটে ওঠার আগের পর্যায়ে আমরা এর মধ্যে কিন্তু সুজিটা দিয়ে দেবো। দেখো, ঘি আর দুধটা কিন্তু খুব সুন্দরভাবে একসাথে একদম গোল গোল করে ঘুরছে, তাই না? এইভাবেই কিন্তু দুধটা গরম করে নেব খুব ভালো করে। আর এটা কিন্তু খেতে বেশ লাগে। তো দেখো, দুধটা কিন্তু খুব ভালো রকম গরম হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ পাশ দিয়ে বুদবুদ ওঠা শুরু হয়েছে। তো এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দিলাম। প্রথমে ঠিক এমন পাতলা একটা, মানে মিশ্রণটা থাকবে, মনে হবে হয়তো খুবই পাতলা, কিন্তু ভয়ের কিছু নেই, এটা তো সুজি। একটু নাড়াচাড়া করবে, করতে করতেই কিন্তু আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে, ঠিক একটা মন্ডয় পরিণত হবে। তো চলো, এটাকে এইভাবেই আমরা 5 থেকে 7 মিনিট নাড়ালেই দেখতে পাবে এটা আস্তে আস্তে ঠিক এমন একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। দেখো, এটা 5-7 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা কতটা টাইট হয়ে গিয়েছে। তো চলো, এবার কিন্তু এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো চলো, এটাকে প্রথমে আমি কড়াই থেকে নামিয়ে ফেলি। দেখো, নামিয়ে ফেলে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি। আর এই দেখো সুজিটা, এটা একটু ঠান্ডা হতে দিয়ে আমি ততক্ষণ সেই কড়াইয়ের মধ্যেই আমি আবারও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি 1 বাটির একটু কম চিনি রেখেছি। এবারে এই চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে, মানে একদম গুলে একটা শিরা তৈরি করে নিতে হবে। এবার এখানে আমি যেটা দিয়েছি, 4টে এলাচ দিয়েছি। এলাচটা কিন্তু অবশ্যই দেবে, তবে কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসবে সীতাভোগের। আর দেখো, ছোট্ট ছোট্ট 3টে দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। এভাবে এভাবে এটা একটু ফুটুক। আর দেখো, এদিকে কিন্তু আমার সুজিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। হাতের সাহায্যে এইভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। এবার বলি, সুজি তো এই প্রথমে হয়তো মনে হচ্ছে হাতে একটু চ্যাট করছে, বা হাতে যদি জড়িয়ে যায় মনে হয়, তবে একটা কাজ করতে পারো, হাতে না সামান্য সাদা তেল নিয়ে নিতে পারো। এর ফলে হাতে কিন্তু জড়িয়ে যাবে না। দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা, দেখেই বুঝতে পারছো এটা মসৃণ ডো এর মতো তৈরি হয়েছে। তো এটাকে খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবে, একটা মসৃণ ডো তৈরি হবে। দেখবে মাখাতে মাখাতে বুঝতে পারবে খুব সুন্দর একটা মসৃণ ডো। ওই যে আবারও বলে দিচ্ছি, যখনই দেখবে ঠিক এরকম হাতের মধ্যে একটু আঠালো আঠালো মতো বা চ্যাটচ্যাটে ভাব আসছে, হয়তো মাখাতে একটু অসুবিধা হচ্ছে, হাতে সামান্য সাদা তেল নিয়ে নেবে, দেখবে আর কোনো অসুবিধা হবে না। এবার এর থেকে আমি কিছুটা মানে ডো, মানে কি যেটা বলতে পারো, একটু আলাদা করে সাইডে রেখে দিলাম, এটা নিকুতি বানানোর জন্য। তো দেখো, এটাকে আমি নিকুতি বানিয়ে নেব। এবার কিভাবে বানাবো, হ্যাঁ,
ছোট্ট, ছোট্ট করে। তার আগে একটা কথা বলি, এই নিকুতির জন্যে যেটুকু আমি মন্ড রেখেছি বা যে ডোটা রেখেছি অল্প পরিমাণে তার মধ্যে না সামান্য ১ চিমটে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ? বেকিং পাউডারটা দিয়ে না খুব ভালো করে একটু মাখিয়ে নেবে যাতে এর সাথে খুব ভালো করে মিশে যায়। হ্যাঁ, বেকিং পাউডারটা যদি বলো এটা কি অপশনাল? না, অপশনাল না। বেকিং পাউডারটা দিলে খুব ভালো হয়। মানে নিকুতিগুলো না খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। খুব ফুলে, ফুলে উঠবে। দেখো এবার আমি ছোট, ছোট করে নিকুতি বানিয়ে নিচ্ছি। আমরা সকলেই জানি নিকুতির সাইজটা ঠিক কেমন হয়, ছোট্ট, ছোট্ট। দেখো এইরকম ভাবে হাতের সাহায্যে গোলা পাকিয়ে একটু লম্বাটে ধরনের করতে পারো, আবার গোল, গোল আকারও করতে পারো। সেটা যার যেমন ভালো লাগে সেইভাবে শেপটা দিয়ে নিয়ে দেখো আমি একটু লম্বাটে শেপটা দিচ্ছি। এভাবেই আমি নিকুতিগুলো তৈরি করে নেব। ছোট্ট, ছোট্ট করে নিকুতি বানিয়ে নেব সীতাভোগের জন্য। তো দেখো এইগুলো করতে না বেশ ভালোই লাগে। দেখবে ছোট্ট, ছোট্ট করে এমন করে মিষ্টি বানাতে বেশ লাগে। তো দেখো এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে নিকুতি বানিয়ে নেব। এবার বলি বন্ধুরা একটা কথা, তোমরা তো সীতাভোগ কিনে খাও। এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি কথা দিতে পারি যে একবার যদি ট্রাই করো না বারবার খাবে। এটা খুব সুন্দর লাগে খেতে। অসাধারণ একটা টেস্ট হয়। তো দেখো এদিকে কিন্তু আমাদের চিনির শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি শিরাটাকে কড়াই থেকে ঢেলে নেব ঠান্ডা হতে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুটছে, খুব সুন্দর সাইড দিয়ে ফুটছে। চিনিটাও মেল্ট হয়ে গেছে। এই দেখো আমার এতগুলো নিকুতি হয়েছে। শিরাটা ঢেলে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি। দেখো আর তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। আমি তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম তাতে করে কি বলতো মানে কোথাও যদি নিকুতিগুলো সাইডে একটু সরে গিয়ে কড়ার গায়ে আটকে যাবে না। সুজি তো একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা একটু ভালো গরম হয়ে গেলে এইভাবে নিকুতিগুলো ছেড়ে দেবে। একটু আস্তে, আস্তে হতে দেবে। আর আরেকটা কথা এখানে বলে রাখি, হয়তো অনেক সময় কি হয় বলতো যেহেতু সুজি তো কড়ার গায়ে মনে হয় জড়িয়ে, জড়িয়ে যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই। একটু আস্তে, আস্তে খুব একটু টাইম নিয়ে সময় ধরে একটু করবে দেখবে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর কড়ার গায়ে থেকে উঠে যাবে। দেখতে পাচ্ছ? কত সুন্দর নিকুতিগুলো ভাজা হয়েছে। ঠিক এমন লাল, লাল করে ভাজবে। আর সোজা কড়াই থেকে তুলে একদম রসের সাগরে ডুবিয়ে দেবে। দেখো একদম সোজা রসে ফেলে দিলাম আমি। আর এটা না কড়াই দেওয়ার পরে একটু বড়, বড় সাইজ হয়ে যাবে। তো দেখো নিকুতিগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার কিছুটা করে মন্ড নেব। আর এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে, করে তেলের ওপরে যে আমরা সুজির মন্ডটা তৈরি করেছি দেখো এভাবে গ্রেটারে একটু হাতের সাহায্যে প্রেস করে, করে গ্রেট করলেই না ঠিক এমন ছোট্ট, ছোট্ট সরু, সরু দানার মতো মানে এইভাবেই কিন্তু সীতাভোগও যখন আমরা তৈরি করি যেটা দোকানে খাই সেটাও কিন্তু এইভাবেই তৈরি হয়। ঠিক আমি এখানে ছোট্ট গ্রেটার নিয়েছি। দোকানের যে মিষ্টির দোকানদাররা তারা কিন্তু বড়, বড় তাদের এরকম ফুটো, ফুটো ধরনের ঝাঁঝরি ধরনের থাকে সেটার সাহায্যে তারা এগুলো তৈরি করে। আমি এখানে ছোট্ট গ্রেটার নিয়েছি। আর মাথায় রেখো যেহেতু সীতাভোগ বেশি কিন্তু লাল করো না। একটু কড়াই দিয়ে এপিঠ ওপিঠ নেড়ে নিয়ে কিন্তু তুলে নেবে। দেখো এভাবে কিন্তু ছোট, ছোট করে মন্ড নিয়ে একটু হাতের সাহায্যে চেপে ঘষলেই দেখতে পাচ্ছ একদম সরু, সরু কি সুন্দর সীতাভোগের মতো পড়ছে কড়াইয়ের মধ্যে। এটা না করতে বেশ দারুণ লাগবে। দেখবে যখন তোমরাও বাড়িতে বানাবে বেশ মজার। দেখো আমার তো বেশ লাগছিল সীতাভোগটা বানাতে। এভাবে হাতের সাহায্যে বারবার প্রেস করবে, করলেই দেখবে পড়ে যাবে। আর যেটুকু মানে ব্যাটারের গায়ে আটকে থাকবে সেটা একটু হাতের সাহায্যে ফেলে দিও। এইভাবে জাস্ট ফেলে দিলেই হয়ে যাবে। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবে। ব্যাস রেডি কিন্তু সীতাভোগ হয়ে যাবে। তো এইভাবেই অল্প, অল্প করে একেবারে অনেকটা দিতে যাবে না তাহলে তোলার সময় অসুবিধা হবে। আমি কেন আগেই বলেছি যে সীতাভোগ বেশি লাল হয়ে গেলে একটু কেমন দেখতে লাগে। একটু সাদাটে, সাদাটে থাকলেই ভালো লাগে। দেখো দেখতে পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে। তো দেখো আর একটু জাস্ট এপিট ওপিট করে দিয়ে আমি কিন্তু তুলে নেব কড়াই থেকে। দেখো এইভাবে বারবারে তোমরা একটা একটা করে ব্যাচ হিসেবে ভেজে নিও। বেশ দারুণ খেতে লাগবে। দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি ছাঁচের সাহায্যে ঝটপট করে তুলে নেব। দেখো অল্প অল্প করে এভাবেই দেবে। আর খুব একটু টাইম ধরে কাজটা করো কারণ বেশি ঝটপট করলে আর বেশি এই সময় হ্যাঁ একটা কথা বলি এই সময় কিন্তু তোমরা গ্যাসেই করো বা উনানেই করো জালটা কিন্তু একটু আস্তে রাখবে ঠিক আছে তাতে করে না পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। দেখো একটু মানে সাদাটে ভাবটা একটু চেঞ্জ হলে আমি তুলে নিচ্ছিলাম।
তো দেখো এইভাবেই তোমরা কিন্তু বারে বারে ভেজে নিও। তো দেখো বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। রসে ডোবানোর পরে আমি তোমাদের এটা দেখাচ্ছি রেডি করার পরে। দেখো, আর নিকুতি গুলো কিন্তু একদম রসে ডুবে নরম সফট তৈরি হয়ে গিয়েছে। তো দেখো এভাবেই কিন্তু তোমরাও তৈরি করো, আশা করছি বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। আর এটা কিন্তু বেশ রসালো আর জুসি জুসি খেতে হয়, ঠিক যেমনটা দোকানের সীতাভোগ হয় তেমনটাই খেতে হয়। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে